তো আজকে আমরা কথা হলো ভিভো T2X 5G ফোনটার ব্যাপারে। বাজেট ফ্রেন্ডলি ফোন, কম দামি ফোন। তো কিছু ভালো পয়েন্টও আছে, কিছু খারাপ পয়েন্টও আছে, ওভারঅল সব মিলে সব কিছু রয়েছে। তো সব কিছু সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি কি পেয়ে যাবেন। সিমিলেশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন অবভিয়াসলি থাকবে, ফোন তো অবশ্যই থাকবে, এবং কেবল আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবি এবং টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, 18 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, এবং একটা পেয়ে যাচ্ছেন সিলিকনের ব্যাক কভার আপনি এখানে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে তিনটে কালার ভেরিয়েন্ট চলে আসে। একটা হলো গ্লিমার ব্ল্যাক, অরোরা গোল্ড, এবং আরেকটা হলো মেরিন ব্লু। ওকে, যদি ফোনের লুকসের কথা বলি, সেখানে ফ্ল্যাট বডির সাথে চলে আসছে, সাইডটাও ফ্ল্যাট রয়েছে, বড় বড় দুটো ক্যামেরা মডিউল রয়েছে, বডি কিন্তু প্লাস্টিক মেড। লাইটের কন্ডিশন অনুযায়ী হালকা হালকা কালার চেঞ্জ হয়। এবং যদি ফ্রন্টে চলে আসি, সেখানে আপনি ওয়াটার ড্রপ নচ পেয়ে যাচ্ছেন, বেজালস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, বেজালস একটু মোটা পেয়ে যাবেন। এবং যদি চিনের কথা বলি, চিনটাও কিন্তু আপনি এখানে হালকা মোটা, মানে মিনিমাম অ্যাভারেজ একটা চিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি লুকসের কথা বলি, ইটস আ ডিসেন্ট লুক ফোন, মিড রেঞ্জ বাজেটের মধ্যে। ফোনের ওয়েটে যদি কথা বলি, সেখানে 184 গ্রামের সাথে ফোনটা আপনি পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, রাইট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম ব্রোকার এবং পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। যদি টপে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং আপনি সিম কার্ড ট্রে কিন্তু উপরেই পেয়ে যাচ্ছেন। সেখানে হাইব্রিড সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন, মানে দুটো সিম ইউজ করতে পারবেন, অথবা একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। লেফট সাইডে যদি চলে আসেন, সেখানে আপনি লেফট সাইডটা পুরোই ব্ল্যাঙ্ক পাবেন, এবং বটমে যদি চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, স্পিকার গ্রিল, এবং আপনি পেয়ে যাবেন টাইপ সি চার্জার স্লট। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু 60 হার্জ রিফ্রেশারের সাথে আসে। 90 হার্জ হলে একটু ভালো হতো, 60 হার্জ রিফ্রেশের পেয়ে যাচ্ছেন। আর 650 নিটস ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আউটডোরে একটু সমস্যা হতে পারে, কিন্তু ইনডোরে কোনো সমস্যা আপনার হবে না। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 18 ওয়াট চার্জার সাপোর্টের সাথে, যেটা কিনা আপনি আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন। 7nm এর প্রসেসর চলে আসছে, সেহেতু মোটামুটি আপনি পুরো দিন চলে যাবে, বা 1.5 দিন মতন চলে যেতে পারে, কোনো সমস্যা হবে না। ওএস এর যদি কথা বলি, সেখানে ফান্টাস OS 13 এর সাথে চলে আসছে, উইচ ইজ বেসড অন Android 13। সো আউট অফ দ্য বক্স আপনি Android 13 পেয়ে যাচ্ছেন। প্রসেসরে যদি কথা বলি, সেখানে আপনি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, উইচ ইজ বেসড অন 7nm 2.2 GHz অক্টা-কোর প্রসেসর কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গেমিং এ যদি কথা বলি, এখানে গেমিং ওরিয়েন্টেড একটা ফোন না, নর্মাল একটা ফোন, মানে গেম খেলতে পারেন, মিডিয়ামে আপনি গেম খেলতে পারেন। বেশিক্ষণ গেম খেলতে কিন্তু ফোনে ল্যাগ হবে এবং গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 4GB সাথে 128, 6GB সাথে 128, এবং 8GB সাথে 128 পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ভার্চুয়াল র্যাম, মানে 4GB যদি ভার্জনটা নেন, তাহলে আপনি 4GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, 4+4 8, 6GB হলে প্লাস 6GB, 8GB নিলে প্লাস 8GB। ওকে, প্রাইসে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 4GB যে ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাবেন 12,999 রুপিসে। যদি চলে আসেন 6GB ভার্জনে, সেখানে আপনি পেয়ে যাবেন 13,999 রুপিসে, এবং 8GB যে ভার্জনটা, সেটা আপনি পেয়ে যাবেন 15,999 রুপিসে। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইট ইজ আ 5G ফোন, 4G ভোল্টি, ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5.1 এর ভার্জন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা যদি কথা বলি, সেখানে আপনি ডুয়েল সেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন। ওকে, কারণ ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এবং প্রাইমারি ক্যামেরা যদি কথা বলি 50 মেগাপিক্সেল, সেখানে আপনি 10x জুমও পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 1080 এর সাথে 30 fps ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্টেও তাই 1080 এর সাথে 30 fps ভিডিও শুট করতে পারবেন। ওভারঅল যদি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কালার ঠিকঠাক ভাবে ক্যারি করছে। যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে আপনি ক্যামেরা নাইট মোড পেয়ে যাচ্ছেন, প্রো মোড পেয়ে যাচ্ছেন, পোর্ট্রেট মোড পেয়ে যাচ্ছেন, মানে বেসিক যে মোডসগুলো থাকে, তো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, সেখানে আপনি ডিসেন্ট একটা ফোন পেয়ে যাচ্ছেন, মানে যদি বাজেটের দিক থেকে চিন্তা করি, তাহলে ইটস আ গুড ফোন। একটাই -60 হার্জ রিফ্রেশার দিয়েছে, সেটা যদি 90 হার্জ করতো তাহলে বেশি ভালো হতো। এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, উইথ ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন, ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মিডিয়াটেক ডাইমেনসিটির আপনি চিপসেট পেয়ে যাচ্ছেন, র্যামের ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন। যদি আপনি কোনো ফোন খুঁজছেন, যে কম দামের মধ্যে কোনো ফোন করছেন, যদি ভিভোর ফোন করছেন, তাহলে এই ফোনটার উপরে আপনি যেতেই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো হতে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।